আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের তাত্ত্বীয় পরীক্ষা অনেক আগেই শেষ হয়েছে। শিক্ষার্থীদের এখন অপেক্ষা কবে এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। আমাদের হাতে এই ফলাফল সম্পর্কিত কিছু আপডেট এসেছে। তো জানবিডির আজকের ক্লাসের মাধ্যমে সেই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি। এই নোটিশে বলা হচ্ছে যে 4 ডিসেম্বর পর্যন্ত এই ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখ বর্ধিত করা হলো। আমরা জানি যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যেই আইসিটি ডিপার্টমেন্ট এই ফলাফলটা একবারে রেডি করে ফেলে। তো রিসেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা দেখেছি যে 1 মাসের মধ্যেই এই ফলাফলটা প্রকাশ করে দিচ্ছে এবং ফোর্থ ইয়ারে যে রেজাল্টটা কয়েকদিন আগে প্রকাশ হলো এটা কিন্তু ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার মাত্র 18 দিনের মধ্যেই প্রকাশ করেছে। তবে ফোর্থ ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারের তুলনা করলে হবে না, কারণ ফোর্থ ইয়ারের একটা প্রাইমারির অনেক বড় একটা সার্কুলার ছিল। আমাদের ভিসি স্যার বারবারই এটা মেনশন করেছে যে যেভাবেই হোক এই ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা যেন ওই প্রাইমারির আবেদনটা করতে পারে। হ্যাঁ, এটার জন্য কিন্তু দিনরাত পরিশ্রম করে আইসিটি ডিপার্টমেন্ট এই ফলাফলটা মাত্র 18 দিনে প্রকাশ করেছে। তো যাই হোক, আমরা ফার্স্ট ইয়ারের রেজাল্ট কবে প্রকাশ হবে এটা এক্সাক্ট ডেট বলতে পারবো না। এটা আমরা আগেও তোমাদেরকে জানিয়েছি, কারণ এসএসসি, এইচএসসি বা জেএসসি এই পরীক্ষাগুলোর রেজাল্ট কবে প্রকাশ হবে সেটা 15 দিন কিংবা 20 দিন, 1 মাস আগেই কিন্তু শিক্ষা বোর্ডগুলো নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেমটা নাই। যেদিন রেজাল্ট প্রকাশ হয় সেই দিন হয়তো দুপুর 12টায় কিংবা 1টায় তারা নোটিশ প্রকাশ করে যে আজকে বিকেল 4টায় অথবা সন্ধ্যা 7টায় অথবা রাত 8টায় রেজাল্ট প্রকাশ হবে, ওয়েবসাইট থেকে চেক করা যাবে। ঠিক সেভাবে রেজাল্টটা কিন্তু স্টুডেন্টরা চেক করতে পারে। ওকে? তো যেহেতু এই সিস্টেমটা নাই, তো আগে থেকে কেউ যদি বলে যে 2 জানুয়ারি কিংবা 25 ডিসেম্বর রেজাল্ট দিবে, তাইলে কিন্তু এটা মানে গুজব ছাড়া আর কিছু না। ওকে? তবে আমরা তোমাদেরকে একটা ধারণা দিব যে এই সময়সীমার মধ্যেই রেজাল্টটা প্রকাশ হবে। তোমরা জানো ইতিপূর্বেও রেজাল্ট নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে কবে প্রকাশ হবে। সেখানে আমরা বলেছিলাম যে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের শেষ দিকে রেজাল্টটা প্রকাশ হবে। তো কেউ বলছে, বিভিন্ন গ্রুপগুলোতে আমরা দেখছি যে 20 ডিসেম্বর রেজাল্ট দিবে। কেউ বলছে যে না, ডিসেম্বর মাসে কোনোভাবেই রেজাল্ট প্রকাশ করা সম্ভব না। একবারে জানুয়ারিতে দিবে। আসলে সঠিক কোনটা? তো আমরা আ এই বিষয়টা নিয়ে আবারও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই বিষয়টি নিয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি সরাসরি। তোমরা চাইলে তোমরাও ফোনে কথা বলতে পারো। তাদের থেকে তথ্য জেনে নিতে পারো। বেশ কিছু ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে ওয়েবসাইটে। ওকে? তো তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হুবহু তোমাদেরকে জানাচ্ছি যে ডিসেম্বরের শেষ সপ্তাহে, যেটা আমরা আগেও বলেছিলাম। ডিসেম্বরের, হ্যাঁ, শেষ সপ্তাহ অথবা যদি মিস হয়ে যায় তাহলে জানুয়ারিতেও এই ফলাফলটা প্রকাশ হতে পারে, একবারে প্রথম সপ্তাহে। হ্যাঁ, প্রথম সপ্তাহে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে এই রেজাল্টটা তোমরা পেয়ে যাবে। এর বেশি সময় একবারে নিশ্চিত থাকতে পারো লাগবে না। ওকে? তাহলে জানুয়ারি মাসের 7 তারিখের মধ্যেই রেজাল্ট তোমরা নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছ, যদি কোনো কারণে ডিসেম্বরে ফলাফল না প্রকাশ হয়। তবে ব্যক্তিগতভাবে আমার যতটুকু ধারণা যে হয় 31শে ডিসেম্বর একটা সারপ্রাইজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতেই পারে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের। আর যদি না দেয় তাহলে এই জানুয়ারি মাসের 2 অথবা 3, এই 2 দিনের মধ্যেই রেজাল্টটা প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক, রেজাল্ট এটা বরাবরই একটা আতঙ্কের বিষয়। তোমাদের অনেকেই আতঙ্কিত থাকো যে কি হবে না হবে। তবে আমি এইটুকু বলব, তোমাদেরকে পরামর্শ দিব আমার অভিজ্ঞতার জায়গা থেকে, যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর ভেবে লাভ নাই। রেজাল্ট তো যেরকম পরীক্ষা দিয়েছো সেরকমই হবে না। সেটা তো আর তুমি টেনশন করলে কিংবা ওইটা নিয়ে পড়ে থাকলে তো আর রেজাল্ট তোমার ভালো হবে না কিংবা খারাপ হবে না। তো আমি যেটা তোমাদেরকে পরামর্শ দিব যে তুমি সেকেন্ড ইয়ারের প্রিপারেশন কিন্তু শুরু করে ফেলো। তুমি জানো যে এখন থেকে কিন্তু 10 মাসে পরীক্ষা হবে। কয় মাস? 10 মাস। তোমাদের একাডেমিক সেশন কিন্তু ডিসেম্বর থেকে শুরু হয়েছে। কি বললাম? তোমাদের একাডেমিক ইয়ার ডিসেম্বর থেকে কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তো এখন এই ডিসেম্বর থেকে পরবর্তী ১০ মাস হিসেব করো। সেই হিসেবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা আগামী বছরের সেপ্টেম্বর, অক্টোবর মাসেই কিন্তু অনুষ্ঠিত হবে। একরকম তুমি একেবারে নিশ্চিত থাকতে পারো। এইটুকু জাস্ট বলে দিলাম। কথা মিলাই নিও। এই ভিডিওটা ডাউনলোড করে নাহলে আমার কথাটা রেকর্ড করে রেখে দিও যে সেপ্টেম্বর অথবা অক্টোবরে তোমাদের পরীক্ষা হবে। তো যাই হোক, এখন হিসাব করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে। এই সময়ের মধ্যে ৭টা সিলেবাস তোমাকে শেষ করতে হবে। তো রুটিন মাফিক পড়াশোনা করার বিকল্প কিছু নাই। কারণ অনার্সে পড়ো তুমি, তোমার সকলেরই কম বেশি কোনো না কোনো দায়িত্ব আছে। কারো সংসারের ঝামেলা, কেউ বিবাহিত, কেউ কোনো ব্যবসার সাথে জড়িত আছে, কেউ চাকরি করো। সবারই সমস্যা। ফুল টাইম দিয়ে আসলে পড়াশোনা করে ছেলেপেলে খুব কম। 10% হয়তো ধরে নিতে পারো। তো যাই হোক, আমি মনে করি যে আমাদের এই কোর্সটাতে যুক্ত হলে তুমি
সংসার কিংবা যে কাজই করো সেটার পাশাপাশি নিজের পড়াশোনাটার যে রুটিন মাফিক পড়াশোনা, যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ধরে রাখতে পারবা। কারণ এখানে সপ্তাহে ক্লাস হবে, ইংলিশ কম্পালসরি সবচেয়ে সবচেয়ে যেটা কঠিন সাবজেক্ট, সবচেয়ে যেটাতে ফেল আসে, তো এইটার ক্লাস হবে। তারপরে কি হবে, এখানে আমরা রুটিন মাফিক প্রতি সপ্তাহে ২ টা করে পরীক্ষা নেব। আমরা নোটস দেব তোমাদেরকে যে কোন প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। সো কি পড়বা না পড়বা এই যে একটা বিভ্রান্তির মধ্যে তোমাকে আর পড়তে হবে না। তোমার কাছে একটা গাইডেড সবকিছু থাকবে। তুমি জাস্ট আমাদের গাইডলাইনটা ফলো করবা। তারপর রুটিন মাফিক আমরা পরীক্ষা নেব। তাহলে তুমি নিজেকে যাচাই করতে পারবে যে তোমার পড়াশোনাটা ঠিকভাবে হচ্ছে কিনা। হ্যাঁ? একটা হয়তো সপ্তাহে ২ দিন পরীক্ষা হবে। তোমার লেখার প্র্যাকটিসটাও থাকলো। দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মাসেও একবার খাতায় লিখে না। হ্যাঁ? এরকমটা কিন্তু হয়। পরীক্ষার ১ মাস আগে হুট করে বই কিনে পড়াশোনা স্টার্ট করে। কিন্তু দেখো ওই পরীক্ষার ১ মাস আগে পড়াশোনা করার দিন কিন্তু নাই। প্রশ্নের প্যাটার্ন 100% এবার চেঞ্জ হয়ে যাবে। একদম আনকোন টপিক থেকে প্রশ্ন হবে। সো বইয়ের বাইরে তো আর হবে না। বই পড়লেই যথেষ্ট। এখন বই না গাইড। তুমি গাইডই পড়তে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা ডিটেইলস জানতে হবে। ওই ২০ টা প্রশ্ন পড়ে হবে না। কমপক্ষে ৬০ থেকে ৭০ টা করে প্রশ্ন পড়তে হবে। তো এই কোর্সের মাধ্যমে আমরা সেই কাজগুলোই করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ব্যাচ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, ক্লাস শুরু হয়েছে। এখন আমরা কিছু স্টুডেন্ট ভর্তি নিচ্ছি। তুমি যদি চাও ভর্তি হতে পারো। এটার ফি মাত্র ৳২,০০০। হ্যাঁ? জানুয়ারি মাসে আমরা ভর্তি নিব। ওই ব্যাচের ফি থাকবে পুরো ১ বছরের জন্য ৳৩,০০০। ৳১,০০০ আমরা ডিসকাউন্ট দিয়েছি। ৳২,০০০ এই কোর্সটাতে তোমরা যুক্ত হতে পারো। তো এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারো। ভালো থাকো সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।